আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের ভিডিওটা যারা ক্লিক করছেন তারা ভিডিওটা ক্লিক করছেন এই জন্য যে মুরগির খাবার কিভাবে খরচ কমানো যায়। তো দেখেন আমি একবেলা সিড মিক্স দিই, আর সেখানে ভুট্টা ভাঙা, গম ভাঙা, বিভিন্ন ধরনের আরও যেসব ব্যাপার থাকে, ধান থাকে, লেয়ার 1 থাকে, সেগুলো পালন করি, মুরগি পালন করছি। সেগুলোর মধ্যে মুরগিগুলো কি আছে দেখেন, টাইগার এবং ফার্মি, এবং কতটা অ্যাক্টিভ এবং ফ্রেশ। এবং এখানে খাবার দিচ্ছি যেটাকে বলে ধানের তুষ অথবা ধানের গুঁড়া এবং ভাত মাখাই দিছি। আর এইটা খাই কিনা আমার মুরগি সেইটা আমি আগে দেখাই। আসলে তো ইউটিউবে তো অনেক ফেক ভিডিও থাকে। এখন ব্যাপার হচ্ছে কম খরচে মুরগি পালন। আমি দেখাই দিলাম 5 টাকা কেজিতে খাবার মুরগিকে খাওয়ানো যায়, কিন্তু মুরগি সেই খাবারটা খাচ্ছে কিনা। আচ্ছা, এখন আপনারা দেখেন মুরগি সেটা খাবার খাচ্ছে কিনা। আর মুরগির সাইজ দেখেন, এই যে দেখেন টাইগার মুরগির সাইজ দেখেন, ফার্মি মুরগির অ্যাক্টিভিটি, কালার এবং এগুলো দেখেন একটু কি সুন্দর। এখন কথা হচ্ছে খাবার খরচ কমালাম কিভাবে আমি দেখেন। আপনারা যদি সিড মিক্স শুধু যারা শখে মুরগি পালন করেন, আমি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, বড় খামারের জন্য না। আমার নিজেরও বড় খামার না, আমি বড় খামারের জন্য ভিডিও বানাচ্ছি না। আমার এই যে ঘরটা কতটুকু দেখেন, এবং একদম নিজে বানানো দেখেন, খুব একটা ভালোভাবে বানানোও না। এই তো একটা জিনিস দেখেন, যদি আপনারা শুধু ফিড খাওয়াতে যান 70 টাকা লাগে, সেক্ষেত্রে অনেকটা লস হয়ে যায়। হ্যাঁ, যারা শৌখিনভাবে মুরগি পালন করেন, আপনারা কি করবেন, ধান কিনবেন, সবচেয়ে যে কম ধান যেটা আমাদের এখানে, আমি নাম জানি না ঠিক, আপনারা কমেন্ট করবেন, আমি জানাই দেবো পরে যদি কারো সেইভাবে ইয়ে হয়। সেই ধানটা 35 টাকা বা 34 টাকা, কখনো কখনো 33 টাকায় পাওয়া যায়। ভুট্টা ভাঙ্গাটা 38 টাকার মধ্যে পাওয়া যায়, গমটা 40 টাকার মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, এইভাবে। আর মুরগির লেয়ার যে 1 খাবারটা মনে হয় 64 থেকে 65 বা 68, এরা স্থান ভেদে দাম আলাদা হতে পারে। আপনারা কিনবেন এই খাবারটা যখন মিক্স করে খাবেন, আপনারা কি করবেন, প্রতি 1 কেজি খাবারে মাত্র 100 গ্রাম থেকে 200 গ্রাম হচ্ছে লেয়ার 1 খাবারটা দিবেন। আর বাদবাকিগুলো আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আপনি যাই দেন, খাবারটা 40 থেকে 45 বা 42 টাকার মধ্যেই থাকবে প্রতি কেজি। এই খাবারটা দিবেন। এই খাবারটা কখন দিবেন, এই খাবারটা দিবেন প্রতিদিন সকালে অল্প পরিমাণে দিবেন। দুপুরের দিকে এসে আপনারা শাক সবজি ঘাস এইগুলো যেগুলো থাকবে, সজনে পাতা, কলমি যে শাক থাকে বা কলমির যে পাতা থাকে সেগুলো দিতে পারেন, মূলার শাক দিতে পারেন, বিভিন্ন রকম দিতে পারেন। দুপুরে এসে এই খাবারটা দিবেন। আমি তো দেখালাম শুরুতেই যে খাবারটা কি ছিল। আমি ধানের তুষ আমাদের এদিকে ভাই মাত্র 15 টাকা কেজি। আর তার সাথে আমি যে ভাতটা দিয়েছি এটা মুরগির জন্য আলাদা করে কোনোভাবে রান্না করা না। আমি আমার দুপুরে খাবার পরে বা সকালে খাবার পরে যে ভাতটা অবশিষ্ট থাকে, বাড়ির সকলের খাবার শেষে যে ভাতটা অবশিষ্ট থাকে, সেই ভাতটাকে আমি পানি দিয়ে ধুই। হ্যাঁ, যারা আমাদের যে অবশিষ্ট ভাত সেখানে তরকারি ঝোল লেগে থাকতে পারে, আমি সে পানি দিয়ে ভালো করে ধুয়ে ধানের গুঁড়া দিয়ে দেখেন এইভাবে মাখিয়ে দিচ্ছে। আর কি পরিমাণ খাচ্ছে, আর কতটা অ্যাক্টিভ। আর এটাই হচ্ছে টেকনিক। হ্যাঁ, আমি কিন্তু 2 রকমই দিচ্ছি। শুধু এটা যদি দিই তাহলে কিন্তু মানে মুরগির গ্রোথটা ভালো আসবে না। সব রকম খাবার দরকার। আর আমি আপনাকে ডেইলি রুটিনটাও বলে দিলাম, আমি কখন কি দিবেন, আমি যেটা দিই আমি সেটাই বলেছি। তো এই হচ্ছে কম খরচে মুরগি পালনের উপায়, ঘরোয়া উপায়। মাত্র আপনি দেখেন 15 টাকা কেজি খাবার আমি খাওয়াচ্ছি। 3 বার খাবার দেওয়া, ওর মধ্যে আমি একবেলায় শাক সবজি এরকম বিভিন্ন খাবার টাবার আমি দিচ্ছি। 2 বেলা থাকছে, একবেলায় খাওয়াচ্ছি আমি মাত্র 45 টাকা কেজি যে খাবার সেটা। আর এখন এই যে একবেলা খাওয়াচ্ছি আমি 3 বেলার মধ্যে একবেলায় খাওয়াচ্ছি মাত্র 15 টাকা কেজি যে খাবারটা। আর আপনাদের কি কখনো মনে হচ্ছে যে খাবার এখান থেকে কোনো কিছু অবশিষ্ট থাকবে? দেখেন এখানে ভাতের পরিমাণ কম, ধানের গুঁড়ার পরিমাণই বেশি। আর কি পরিমাণে খাচ্ছে আপনি দেখেন, কি পরিমাণে খাচ্ছে। আর আপনারা তো যদি এর সাথে শাকসবজি কিছু অ্যাড করেন তাহলে তো আরোই খরচ কমে গেল, আরোই হয়ে গেল। দেখেন কি পরিমাণে খাচ্ছে দেখেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর এটা অবশ্যই যারা শখে মুরগি পালন করে শুধু তাদের জন্য, যারা ভাই হাজার হাজার মুরগি, যারা হচ্ছে মুরগি পালন করে কোটিপতি হয়ে যেতে চায় তাদের জন্য না আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মুরগি নিয়ে কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।